ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনে আরও ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আর এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৫,৮০০ ছাড়িয়ে গেল। সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তিতে গাজায় বন্দী ৩৪ জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত হামাস, এমনটাই বলছে আল জাজিরা। এদিকে ইসরায়েলি বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। কোনোভাবেই থামছে না দখলদারদের আগ্রাসন। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় ২৪ ঘন্টায় আরও ৮৮ ফিলিস্তিনির মৃত্যু হলো, আহত হয়েছেন ২০৮ জন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে চলা হামলায় মোট মৃতের সংখ্যা ৪৫,৮০০ ছাড়ালো, আহত আরও লক্ষাধিক ফিলিস্তিনি। কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে চলছে দফায় দফায় আলোচনা। সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজায় বন্দী থাকা ৩৪ জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত হয়েছে হামাস, এমনটাই তথ্য দিয়েছে আল জাজিরা। তবে ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তি দিতে ইচ্ছুক জিম্মিদের তালিকা হামাস এখনও হস্তান্তর করেনি বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। এদিকে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা দাবি করেছে, রোববার ইসরায়েলের একটি বড় বিদ্যুৎ কেন্দ্রে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তারা। নিবির আমিন, নিউজ 24।